আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু থেকে আল্লাহ তাআলা 5টি আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকি ইমানদারের আলোচনা করেছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো সফল কামিয়াবওয়ালা, সফলতা অর্জন করনেওয়ালা, তারাই যারা মুত্তাকি হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই গুণে গুণান্বিত যারা হবে তারা হলো মুত্তাকিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত লোক। উলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই হলো সফল কামিয়ে বলা লোক। তারা শুরু থেকে নিয়ে 5টা আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি, ইমানদার, মুমিন, মুসলমান এদের আলোচনা করেছেন এবং তাদের কিছু পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মুমিনের কিছু গুণাবলীর আলোচনা করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি আয়াতকে আল্লাহ তাআলা এখান থেকে 2 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। তার ভিতরে 2টি আয়াত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কাফের ঘোষিত হয়েছেন। 2 শ্রেণীর মানুষের আলোচনা করা হয়েছে। এক শ্রেণীর মানুষ তারা প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর নবীকে অস্বীকার করেছে, দ্বীনকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, বিচার দিবসকে, মালিকে ইয়াউমিদ্দিনকে অস্বীকার করেছে। তাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে করে এরপর আরেক শ্রেণীর মানুষেরা যারা এই সব কিছুকে অস্বীকার করেছে তবে প্রকাশ্যে নয়, গোপনীয় ভাবে, তাদের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যাহারা কুফরি করেছে, কুফরি অবলম্বন করেছে, জিদ ধরেছে, রাগ জিদ যে আমার এই চাহিদা পূরণ হওয়া আগ পর্যন্ত আমি এই কাজ করবই না, সত্যকে স্বীকার করতে তারা জিদ ধরেছে। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম। আর আনজার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যবাহী নবী এবং রাসূলদের আলোচনা করেছেন, তাদেরকেও যারা অস্বীকার করেছে। আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে বুঝান অথবা না বুঝান, আপনি তাদেরকে সতর্ক করেন অথবা না করেন, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখান বা না দেখান, আপনি তাদেরকে জান্নাতের আশা দেন অথবা না দেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এরা কখনোই বিশ্বাস স্থাপন করবে না, এরা কখনোই মানবে না। লা ইউমিনুন, কখনোই তারা ঈমান গ্রহণ করবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের চ্যালেঞ্জ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। কারণ কি? কারণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা তাদের খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামিহিম, আল্লাহ তাআলা তাদের কানের উপরে এরকম সীসা ডালার মোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের উপরে পর্দা টেনে দিয়েছেন। সত্যকে তারা বুঝতে পারে না, সত্যকে তারা বুঝতে চায় না, বুঝতে পারে না, কারণ তাদের অন্তরে মোহর মারা, তাদের কানে মোহর মারা, তাদের চোখের উপরে পর্দা টেনে দেওয়া, তারা সত্যকে আর বুঝতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? কাফেরদের ভিতরে আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করেন, ইসলাম প্রচারের শুরু থেকে সবাই কাফের ছিল। অল্প কয়েকজন লোক তার নবুয়তকে স্বীকার করে নিল, এবং এরপরে যারা ছিল তারা সবাই কাফের ছিল। কিন্তু পরবর্তীতে
যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যারা মুসলমান হয়েছিলেন, এরাও কিন্তু একসময় কাফের ছিল, কিন্তু তারা জেদ ধরে নাই। আর কিছু মানুষ আছে যারা জেদ ধরে আছে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসলেও তারা ঈমান আনবে না, মুসলমান হবে না। দেখেন আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে, নামাজ পড়ে না, নামাজ পড়তে বললেও আসে না। বেশি যখন ধরবেন তখন বলবেন আল্লাহ তো আমার ঠিক মতন ভালো রাখেন। আল্লাহ, আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ অমুক কাজটা যদি আমার সঠিকভাবে করে দেন, তাহলে আমি এরপর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তো সেই কাজটা করলোই না, করেই দিল না আমাকে। মানে জিদ ধরে বসে আছে, আল্লাহ যতক্ষণ না করবে আমিও ততক্ষণ আল্লাহর ইবাদত করব। জিদ, আর এই জিদের কারণে আল্লাহ তাআলা খতামাল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা জিদের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছে। এই অন্তর ভালো কোন জিনিস তার আর কখনো ভালো লাগবে না। ওয়া আলা সামিইহিম, তার শ্রবণ শক্তির উপরে, তার কানের উপরে পর্দা টেনে দিয়েছে, সে কখনো আর ভালো কোনো জিনিস তার কান দিয়ে শ্রবণ করতে পারবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তার চোখের উপরে পর্দা টেনে দিয়েছেন, যাতে করে সে আর কখনোই এই চোখ দ্বারা ভালো কোনো জিনিস আর দেখতে পারবে না। অতএব এই 3টা জিনিস এমন একটা জিনিস যেটা শোনা যায়, যেটা দেখা যায়, যেটা অনুভব করা যায়, 3টে রাস্তায় আল্লাহ তাআলা ব্লক করে দিয়েছেন। আর এই ব্লক এই জন্য করে দিয়েছেন তার জিদের কারণে। এই জন্য এই আয়াতের মুখাতেব তাফসীরের ভিতরে আসছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, এই কিছু সংখ্যক কাফেরদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাযিল করেছেন। যে আমি আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, আমি আল্লাহ তাআলা এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, এরা মরে যাবে তবে ইসলাম গ্রহণ করবে না। এরা মরে যাবে তবে ইসলাম গ্রহণ করবে না। আবু জাহেলকে যখন হত্যা করা হচ্ছিল, তার জানটা বের হয়ে যাবে, একজন আনসারী সাহাবী, একজন ছোট লোক, একজন গরীব, যখন তার অস্ত্র নিয়ে যখন তার বুকের পরে চড়া হয়ে পড়লো যে তাকে শেষ করে ফেলবে, তার শেষ নিঃশ্বাস বের করে দিবে, তো আবু জাহেল বলতেছে, আরে যদি আমি আমার কুরাইশ বংশের কারোর হাতে মৃত্যুবরণ করতে পারতাম তাহলে আমার মৃত্যুটা সার্থক হতো। তোর মতন একজন ছোট মানের, তোর মতন একজন নিম্নমানের ফকির গরীব মিসকিন, এর হাতে আমার মরতে হচ্ছে, লজ্জা, আমার লজ্জা। এটাই ছিল তাদের অহংকার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ তাআলা তাদের মোহর এমন মারছি যে তারা মৃত্যু হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তখন কখনোই তারা ইসলাম গ্রহণ করবে না, ইমানের পথে তারা ফিরে আসবে না, তারা মুসলমান হবেই না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা যারা কুফরি অবলম্বন করেছে, হে নবী আপনি তাদেরকে দাওয়াত দেন বা না দেন, আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, আপনি তাদেরকে আশার আলো দেখান বা না দেখান, কোনো কাজ হবে না। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সাওয়া, সাওয়া শব্দের অর্থ হলো বরাবর, সমান। ভয় দেখাইলেও যা, ভয় না দেখাইলেও তা, তারা কখনোই লা ইউমিনুন, ঈমান আনবে না, মুমিন হবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এবং আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আর এক শ্রেণীর মানুষ সের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর এক শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন, যারা তাদের ঈমানকে গোপন করেছেন, তাদের সত্যকে তারা গোপন করেছেন,
ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে এমন মানুষ কিছু রয়েছে তাদেরকে যখন বলা হয় মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তাদের কাছে যখন বলা হবে তারা বলবে আমরা আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করেছি। তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তোমরা কি ঈমান এনেছো, তোমরা কি মুসলমান হয়েছো? তারা বলবেন আমরা আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে বিশ্বাস করে নিই, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা আখিরাত দিবসকে বিশ্বাস স্থাপন করে নিয়েছি। ওয়া মা হুম বিমুমিনিন, অথচ আল্লাহ তাআলা বলতেছেন অথচ এরা কিন্তু মুমিন না। কারণ কি? কেন বললেন আল্লাহ তাআলা? মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন চলে গেলেন, মদিনার ভিতরে মদিনাবাসীদের একজন লিডার ছিল, নেতা ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি মদিনার বাসীদের নেতা। সবাই মিলেমিশে তাকে নেতা নির্বাচন করেছেন। তবে এই নেতা নির্বাচন করার ভিতরে সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা তাকে নেতা হিসেবে গ্রহণ করে নিব। তবে নেতা যে হওয়ার জন্য একটা মঞ্চ, একটা সমাবেশ করা প্রয়োজন। এই সমাবেশে সবাইকে একত্রিত করে সবার সামনে আমরা ঘোষণা করে দিব এই মদিনাবাসীর সবার লিডার হলো, নেতা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে মদিনাবাসীদের নেতা নির্বাচন করা হয়েছে। শুধুমাত্র ঘোষণা দিতে বাকি। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে অত্যন্ত খুশি। সবাই খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে আর মানুষের কোনো নজর নাই। সবাই এক বাক্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক নেতা, তার নেতা হওয়ার আশাটা পূরণ আর হলো না। এদিক দিয়ে মুহাম্মদকে সবাই তারা এরকম নেতা বানিয়ে নিলেন, নেতা গ্রহণ করে নিলেন। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের বিরোধিতা করা শুরু করে দিল। তবে প্রকাশ্যে তারা বিরোধিতা করতে পারে নাই, গোপনে গোপনে আব্দুল্লাহ ইবনে সালুল তিনি রাসূলের বিরোধিতা করেছেন। রাসূলের সামনে এসে বলছেন আমানতু বিল্লাহ, হে রাসূল আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর পরে ঈমান আনছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, হে নবী সে যে আপনার সামনে এসে বললেন মাইয়াকুল আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং আখিরাত দিবসকে আমি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাআলা বললেন খবরদার খবরদার, ও কিন্তু মুমিন না। ওটা প্রকাশ্যে শুধুমাত্র জবানের কথা, ভিতরে কিন্তু অন্য জিনিস, ভিতরে অন্য জিনিস রয়েছে। আমা হুম বিমুমিনিন, এ কিন্তু মুমিন না। আল্লাহ তাআলা বলেন ইখাদিউন আল্লাহু আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামের ভিতরে দাখল হয়েছে শুধুমাত্র জবান দিয়া বলে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আলোচনা করেন এখান থেকে নিয়ে 15টা আয়াত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুনাফিকদের আলোচনা করেছেন। মুনাফিকরা কেমন হবে, মুনাফিকদের শাস্তি কেমন হবে, মুনাফিকরা কেন মুনাফিকি করলো, এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 5টা আয়াত ঈমানদার মুত্তাকিনদের জন্য আলোচনা করেছেন। তারপরে 2টা আয়াত আল্লাহ তাআলা শুধুমাত্র কাফেরদের জন্য আলোচনা করেছেন। তারপরে 7 নম্বর আয়াত থেকে নিয়ে 15টা আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা শুধুমাত্র মুনাফিকদের আলোচনা করেছে। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুনাফিক হবে তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে জাহান্নামের ভিতরে দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله
মুনাফিক সম্প্রদায় যখন আপনার সামনে আসবে তখন তারা প্রকাশ্যে বলবে নাশহাদু ইন্নাকা লারাসূল, আমরা সাক্ষী দিতেছি নিশ্চয় আপনি রাসূল, কোনো সন্দেহ নাই। আবার যখন মজলিস থেকে সরে যায় আরেক জায়গায় যে গবেষণা করে, আরে মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুহাম্মাদের কাছ থেকে গোপন কোনো তথ্য বের করা যায় কিনা এটার জন্য গিয়েছি। আমাদের সমাজে এরকম মুনাফিক মার্কা লোক আছে, দেখবেন দুই বন্ধুর ভিতরে দ্বন্দ্ব বাঁধানোর জন্য মুনাফিকে করে। একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষের ভিতরে দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই যে তৃতীয় আরেক শ্রেণীর লোকেরা মুনাফিকি করে দুই বন্ধুর ভিতরে এমন ভাবে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয় যে সারা জীবনে মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনের চেহারা দেখতে প্রস্তুত না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তৃতীয় শ্রেণীর যেই লোকেরা মুনাফিক করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে, যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরে ঈমান এনেছে শুধুমাত্র মানুষকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দেওয়ার নিয়তেই মুসলমানের সাথী হয়ে ঈমান এনেছে শুধুমাত্র মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ওমা ইয়াখদাউন, এই যে তারা ধোঁকা দেওয়ার জন্য মানুষদেরকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা ঈমান আনছে, আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াখদাউন, প্রকৃতভাবে এরা মানুষকে ধোঁকা দিতেছে না, ওরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিতেছে। ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা যে নিজেরা নিজেদেরকে ধোঁকা দিতেছে তারা নিজেরাও জানতেছে না। নিজেরা যে নিজেকে ধোঁকা দিতেছে, কিভাবে ধোঁকা দিতেছে? সে মুনাফিকি করার কারণে দুনিয়া এবং আখিরাত, আখিরাত তো বরবাদ হচ্ছেই, দুনিয়াও আল্লাহ তাআলা তাকে বরবাদ করে দিতেছেন। কারণ যারা দুই মুখী দেখবেন কোন জায়গায় যে চান্স পায় না, কোন জায়গায় খানা হয় না তাদের। মানুষের কাছে যখন প্রকাশ হয়ে যায় যে ওর দোষ ওর কাছে, ওর দোষ ওর কাছে বলে, এটা আল্লাহ তাআলা বেশি দিন আবার স্থির রাখেন না। কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা যে কোনো কারণে ওর এই গোপনীয় জিনিসগুলো প্রকাশ করে দেয়। তা প্রকাশ করে যখন দেয়, যখন সে দুইজনের সাথে কথা বলছিল এই দুইজন তার শত্রু হয়ে যায়। আরে ওর সামনে কিছু বলা যাবে না, ওর সামনে কিছু বলা যাবে না, ওর কাছে কিছু বলা যাবে না, কারণ ও এমন একজন ব্যক্তি, ও আমার কথা ওর কাছে বলে, ওর কথা আমার কাছে বলে, এটাকে মুনাফিক বলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ভিতরে সর্বনিম্নে, সবচেয়ে নিচে, সব থেকে নিচে, নিম্নমানের এবং সব থেকে কঠিন জাহান্নামের আযাব দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য মক্কার ভিতরে দুই শ্রেণীর মানুষ ছিল, এক হলো কাফের আর একটা মুসলমান। এই মক্কার ভিতরে কোনো মুনাফিক ছিল না। যখন রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন আরেক শ্রেণীর লোকেরা বিরোধী হলো, মুসলমান, কাফের, মুনাফিক। এই মুনাফিক সম্প্রদায় ইসলামের এত বড় ক্ষতি করেছে যে একজন কাফেরের এত বড় ক্ষতি মুসলমানদেরকে করে নাই। ইসলামের সব থেকে বড় বেশি ক্ষতি করেছে তারাই যারা নামদারি মুসলমান, মুখে বলে আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু ভিতরে ভিতরে অন্য কিছু। এদের দ্বারাই ইসলামের সব থেকে বেশি বড় ক্ষতি হয়েছে, সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি যখন মদিনার নেতা হতে পারে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে দিলেন, কিন্তু প্রকাশ্যে বিরোধিতা করতে পারে না, কারণ সমস্ত মদিনাবাসীরা মুহাম্মদকে তাদের নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। এখন যদি প্রকাশ্যে মুহাম্মাদের বিরোধিতা করা হয় তাহলে তার মদিনায় আর টিকে থাকা যাবে না। এই জন্য তিনি আমাদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এসে বলতেন আমানতু বিল্লাহ, আমি ঈমান গ্রহণ করে নিয়েছি।
আমি ঈমান আনছি আপনার পরে এবং আখিরাতে বিশ্বাস স্থাপন করেছি। আমি আল্লাহকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু মনের ভিতরে ছিল সব থেকে 2 নম্বরই। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি পিছনে ছিলেন, পিছনের কাতারে। পিছন দিক দিয়ে যখন তারা গিরিপথে রওনা দিলেন, আব্দুল্লাহ ইবনে সালুল কিছু সংখ্যক আনসারদেরকে দাঁড় করাই দিলেন, তোমরা দাঁড়িয়ে যাও। কারণ আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন, মুজাহিদ যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তাদেরকে সবসময় সামনে রাখতেন, আনসারদেরকে তাদের পিছনে রাখতেন। তো আল্লাহর নবী যখন এরকম ভাবে রওনা দিলেন তাবুকের যুদ্ধে, আব্দুল্লাহ ইবনে সালুল তিনি পিছন দিক দিয়ে আনসারদেরকে একটু দাঁড় করে দিলেন। এই আনসারীরা শোনো, তোমরা মুহাম্মাদের কাছে যাইতেছো, মুহাম্মাদের সাথে যুদ্ধ করার জন্য যাইতেছো। মুহাম্মদ তোমাদের কি লাগে? তোমাদের আত্মীয়তার কোনো বন্ধন তোমাদের সাথে নাই, আত্মীয়তার বন্ধনে তোমরা তাদের সাথে কোনো আবদ্ধ নাই, অথচ তার জন্য তোমাদের জীবনটাকে দেওয়ার জন্য চলে যাচ্ছ। তোমাদের জীবন যদি চলে যায় তাহলে তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমার সন্তান এরকম বাবা হারা হয়ে যাবে, তারা এতিম হয়ে যাবে। কি দরকার আছে এই যুদ্ধ করা? চলো আমরা বাড়ি ফিরে যাই। আব্দুল্লাহ ইবনে সালুল তার মনে মনে চিন্তাধারা ছিল মুসলমানদেরকে ঘায়েল করা, কারণ তাদের নেটওয়ার্ক ছিল কাফেরদের সাথে, মক্কার কাফেরদের সাথে তার নেটওয়ার্ক ছিল। সে যখন জানিয়ে দিলেন মক্কাবাসীদের কাছে কোনো চিন্তা নাই, আমি 1000 সৈন্য থেকে 300কে আমি পিছন দিকে ফের করে নিব, আর 700 মানুষ তোমাদের কাছে যাবে যুদ্ধের ময়দানে, তোমরা 700-র সঙ্গে সবাইকে তোমরা হত্যা করে ফেললে কোনো চিন্তা নাই। কিন্তু মুসলমান কখনো নিজের অস্ত্রের বলে তারা লড়াই কখনোই করে না, একমাত্র আল্লাহর ভরসা নিয়ে ইমানি হালতে তারা লড়াই করে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে গেলেন। এবার লোক গণনা করে দেখেন 300 তো কম, 300 কমে গেছে। তাদেরকে বুঝাইলেন, তোমরা কেন যুদ্ধ করতে যাবা? মুহাম্মদ তোমাদের কোনো কিছুই লাগে না, কোনো কিছু হয় না। এই হলো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের অভ্যাস। যখনই মুসলমান কোনো কাজ করে তখনই সেখানে বাধা দেয়। কি দরকার? দরকার কি তোমাদের? এটা করে কি লাভ? ওরা তো আমাদের এলাকার লোক না, ওরা তো আমাদের কেউ না, আমাদের আত্মীয়তার কেউ না, তাহলে এদের জন্য কেন জীবন দিব? আমি জীবন কি মুহাম্মাদের জন্য দিব নাকি ইসলামের জন্য? হ্যাঁ, আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের কাছে বিক্রি করেছে জান্নাত, আর আমাদের কাছে জান্নাতের বিনিময়ে 2টা জিনিস নিয়ে, একটা হলো জান আর একটা হলো মাল। জান আল্লাহ দিয়েছে, মালও আল্লাহ দিয়েছে, আবার সেই জান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমার কাছে আপনার কাছে বিক্রি করে দিয়েছে। আমি তোমাদেরকে জান্নাত দিলাম, তোমরা এর বিনিময়ে দিবা তোমাদের জান এবং মাল। তাহলে সেই আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া মাল আবার আল্লাহ রাস্তায় খরচ করতেছি। আবার কি আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছেন, তাহলে তোমাদের জীবনটা দিয়ে তোমাদের কি লাভ? এই যে কাস্তার থেকে সরিয়ে 300 সরাই নিয়ে চলে গেলেন, 700 মুসলমান তাবুকের যুদ্ধে এরকম ভাবে যুদ্ধ করলেন এবং মুসলমানদের বিজয় হলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন আল্লাহর নবী মদিনায় ফিরে আসছেন, মদিনায় ফিরে আসলে তো এদের খবর হয়ে গেছে না। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি আর এলাকার ভিতরে থাকে না, আমার পাইলে তো আর আস্ত রাখবে না, কারণ ওই 300-700 সাহাবীর ভিতরে সবাই তো আর মুজাহিদ না, আনসারও তো ছিল। কিছু সংখ্যক আনসারী তারা বোঝে নাই, না বুঝেই কাজ করেছে। তারা পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, রসুলের কাছে মাফ চাইলেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন, রসুলও মাফ করে দিয়েছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইনি তো প্রকাশ্য মুনাফিক হয়ে গেলেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফকের ঘটনা শুনেছি আমরা। বনি মুস্তালিকের যুদ্ধে যখন মুসলমান গিয়েছিলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ফেরার পথে তো
তো মুজাহিদ এবং আনসার, মুজাহিদ মানে যারা হিজরত করে মদিনায় আসছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা আসছেন এদেরকে বলা হয় মুজাহিদ আর মুহাজির, আর যারা মদিনাবাসী এদেরকে আনসার বলা হয়। তো ছোট মোটো কোনো কারণে দুই দলের ভিতরে কি হয়েছে, একটু দ্বন্দ্ববাজ, বিরোধ হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে তো যুদ্ধের ময়দানে গিয়েছিল, তো সে কি করেছে, সে আনসারদের পক্ষ নিয়ে বলতেছেন, আরে যাদেরকে তোমরা সম্পদ দিলে, যাদেরকে তোমরা তোমাদের টাকা দিলে, যাদেরকে তোমরা তোমাদের ঘর বাড়ি দিলে, সব দিয়ে সাহায্য করেছো, আজকে তারা তোমাদের বিরুদ্ধে করে, তার মানে এরা আমাদের আপন কেউ না। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই দুই শ্রেণীর মানুষের ভিতরে কি করলেন, মুনাফিকি করে দ্বন্দ্ব বেশি বাড়াই দিলেন। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজেল করে এদেরকে শান্ত করে দিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার পথে এই যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি উটের হাউজার ভিতরে ছিলেন। তো ওনার শরীরটা এমন চিকনা ছিল বা শরীরে এত পাতলা ছিল যে হাওদা উঁচু করলে মানুষ বুঝতে পারতো না যে এর ভিতরে একজন লোক বসে আছে, এমন অবস্থা ছিল। কারণ চারজন পুরুষ যখন হাওদা উঁচু করত তখন তার মাঝে কেউ আছে কি আছে না এটা বোঝা খুবই কষ্ট হয়ে যেত। একজন উঁচু করলে বোঝা যেত যে এই জিনিসটা ভিতরে কিছু আছে নাকি, কিন্তু চারজন যুবক যখন উঁচু করত তখন বোঝা যেত না। যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে কোন একটা জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা সবাই বসলেন বিশ্রাম করার জন্য। তো বিশ্রাম করার শেষ মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাজত আসছে। তা তিনি হাজত পুরা করার জন্য গিয়েছেন। তো পুরা করার জন্য যাওয়ার পরে যখন আসছেন, আসার পরে ওইখানে তিনি কাফেলাদেরকে আর পান নাই। কারণ ওই যে হাওজা যখন উঁচু করছে তো সাহাবীরা মনে করছে ওর ভিতরে আছে, কারণ সেখানে শেষ মতো পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, এই জন্য দেখারও কোনো সুযোগ নাই। তো ওটা ধরে উটের পিঠে উঠাই দিছে, আর সবাই ওখান থেকে চলে আসছে, কয়েক কিলোমিটার দূরে চলে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন তার ওই কাফেলা যেখানে ছিল সেখানে ফিরে এসে দেখে যে ওখানে কেউ নাই। এখন কি করবে? তো তিনি কি করছেন, তার গায়ে যে জামা কাপড় ছিল মুখ টুক বেঁধে ওইখানে তিনি শুয়ে পড়ছেন। উনি মনে মনে চিন্তা করছেন, যদি রাসূল আমাকে না পায় তাহলে খুঁজতে আসবে, আর আমি যদি এখান থেকে চলে যাই তাহলে খুঁজতে আসার পর এখান থেকে এসে পাইবে না, আরো বেশি পেরেশানি হয়ে যাবে। যখন রাসূল আমাকে দেখতে পাবে না তখন আমাকে খোঁজার জন্য এখানেই আসবে। ওই নিয়ত করে তিনি এখানেই বসে আছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা জিনিস করতেন, সেটা হলো তিনি যখন সফরে যাইতেন তো সফরে যাওয়ার পথে কাফেলা যখন যাইতো পিছনে একজন লোককে রেখে দিতেন যে তুমি আধা ঘন্টা পরে রওনা দিবা, তোমার কাজ হলো কাফেলার কোন জিনিস যদি রাস্তায় পড়ে যায় ওটাকে গুছিয়ে নিয়ে। এটাই ছিল তার কাজ। তার সাথে একটা উট থাকতো অথবা ঘোড়া থাকতো, একটা যানবাহন থাকতো, একজন ব্যক্তি পিছনে থাকতো, সে আধা ঘন্টা 1 ঘন্টা পরে সে রওনা দিত, এই নিয়েতে যে ওই যে কাফেলা গেছে ওই কাফেলার কোন জিনিস রাস্তায় পড়ে আছে কিনা উনি ওইটাকে তুলে নিয়ে যেতেন। এটাই ছিল তার দায়িত্ব। তো সাফওয়ান ইবনুল মুআত্তাল এই লোকটার নাম, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে নামটা আসছে। তো এই সাফওয়ান ইনি রওনা দিয়েছেন। তা রওনা দিতে 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 ওই যে রাসূল কাফেলাদেরকে নিয়ে যেখানে বিশ্রাম করেছিলেন ওইখানে এসে দেখে যে একজন ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে এমন ভাবে বসে আছে, পুরুষ না মহিলা এটা বোঝা যাচ্ছে না। তো উনি চিন্তা করলেন, তো ঘুরে দেখলেন কে, কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এমন ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে শুয়ে আছেন, তার শরীর কোন দিকে মাথা কোন দিকে পা কোনো কিছুই বোঝা যাচ্ছে না, এমন ভাবে তিনি শুয়ে আছেন আর কাপড় টাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন। তো উনি জোরে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই ইন্না লিল্লাহি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে তিনি দেখে যে আম্মা জান আয়েশা, তো বললেন, তা আম্মা জান আয়েশাকে উটের পিঠে উঠাইলেন। উটের পিঠে উঠার পরে তিনি উটের পিঠে ওঠেন নাই,
তিনি উঠে রশি দিয়ে সামনের দিকে এরকম চলছেন, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, দেখেন এই লোকটা যখন আল্লাহর নবী কাছে যখন ফিরে আসছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সর্বপ্রথম এই আম্মাজান আয়েশার বিরুদ্ধে অপবাদ রটিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন জালিক, অপবাদ রটিয়ে দিয়েছেন যে এই সাফওয়ানের সাথে আয়েশার গোপন সম্পর্ক রয়েছে। এইভাবে মদিনায়, পুরো মদিনার ভিতরে এই ঘটনাটা এমন ভাবে প্রকাশ হয়ে গেল, আম্মাজান আয়েশার সঙ্গে রাসূল কথা বন্ধ করে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বন্ধ করে দিলেন। আমার মেয়ে হয়ে এই কাজটা করতে পারলে তুমি, কিন্তু তার কাছে তো কোনো প্রমাণ নাই। আসলে সে সত্যবাদী, সে রাসূলকে বললেন আমি সত্যবাদী, আমি মিথ্যাবাদী নই। বাবার কাছে যে বললেন যে বাবা আমি কিন্তু সত্যবাদী। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি চলে গেলেন, রাসূল 40 দিন পর্যন্ত কথা বলে নাই। এই অপবাদ যখন পুরো মদিনার ভিতরে ছড়িয়ে পড়লেন, অনেক দিন যাবত কথা বলে নাই। রাসূল আম্মাজানের খবর নেওয়ার জন্য গিয়েছেন শ্বশুর বাড়ি, কিন্তু তার সঙ্গে দেখা করে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্ত্রী বারবার মেয়েকে বলতেন কথাগুলো, তো মেয়ে সবসময় বলতেন যে তোমরা কি আমাকে অস্বীকার করো, অবিশ্বাস করো, আমি সত্যবাদী, আমি মিথ্যাবাদী নই। শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, কারণ আয়েশার কাছে তো কোনো প্রমাণ নাই, আর কোন জিনিস সত্য প্রমাণিত করতে হলে প্রমাণ তো থাকা লাগে, আর যদি প্রমাণ না দিতে পারতেন তো এটা মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের দীর্ঘ কয়েকটা আয়াত আল্লাহ তাআলা তার শানে নাজিল করলেন। যখন আম্মাজানের সম্পর্কে নাজিল করলেন যে আম্মাজান পবিত্র, আল্লাহ নবী ওই সময় চলে গেলেন আম্মাজানের কাছে। এতদিন পরে আসছেন, এখন আমার কথা মনে পড়ছে আপনার, আপনি আমাকে অস্বীকার করেছিলেন না, আমি তোমাকে অস্বীকার করি নাই, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। রাসূল যে আয়েশার সঙ্গে কথা বলবে এর তো কোনো প্রমাণ নাই, রাসূলের কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু এটা সত্য, কিন্তু এর তো কোনো প্রমাণই নাই। যখন আল্লাহ তাআলা দীর্ঘ কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কাছে গিয়েছিলেন। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তিনি এই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জন্য নামে অপবাদ পুরো মদিনার ভিতরে ছড়িয়ে দিলেন। এটাই হলো মুনাফিকের কাজ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুধুমাত্র ওই যে নেতা হতে পারে না, এতটুকু সমস্যা ছিল। মুহাম্মদকে কেন গ্রহণ করে নিল, আমাকে কেন গ্রহণ করলো না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেন তার কলব অসুস্থ হয়ে গেছে, আর এই অসুস্থতা আমি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছি। এই যে আব্দুল্লাহ ইবনে সালুল রাসূলের বিরুদ্ধে করেছেন, মুনাফিক ছিল। তো মুনাফিকদের আলামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আলামত বলেছেন। নাম্বার 1, রাসূল বলেন মুনাফিক ওই ব্যক্তি যে যখন কথা বলে তখন মিথ্যা কথাই বলে। এটা হলো মুনাফিকের 1 নম্বর আলামত। যখন কোনো কথা বলে তখন কি বলে? মিথ্যা কথা বলে। 2 নম্বর, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করে না, খিলাফ করে। এটা আমার কথা নেই, রাসূলের কথা। মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন মুত্তাফাকুন আলাইহি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেন তার কাছে যদি কোনো আমানত রাখা হয় ওই আমানতেরও খেয়ানত করে দেয়। 4 নম্বর আলামত হলো যখন অন্য কোনো মুসলমান বা অন্য কোনো মানুষের সঙ্গে যখন তার ঝগড়া বাঁধে তখন তার বোঝা যায় তার মুখ দিয়ে কি বের হয়। ভালো কথা বের হয় না, গালাগালি ছাড়া কোনো কিছু বের হয় না। এই হলো মুনাফিকের আলামত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন মুনাফিকই জাহান্নামের সবথেকে নিম্ন স্থানে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান। এইজন্য মুসলমান ভাইরা, আমাদের ভিতরে, আমরা মুসলমান, আমাদের ভিতরে নেফাকি থাকে,
মুনাফিকি থাকে তাকে দূর করে দিতে হবে। মুনাফিক থাকলে যেরকম মুনাফিকি নিফাকি আমার আপনার ভিতরে থাকে, নামাজ পড়ে রোজা রাখেন যত নেক আমল করেন না কেন, যেরকম শুকনো কাঠে আগুন ধরিয়ে দিলে যেরকম ভাবে ওই কাঠটা পুড়ে একদম কয়লা হয়ে যায় আর কোনো কিছুই বাকি থাকে না, অনুরূপ ভাবে নামাজ পড়ার পরে মুনাফিকি করবেন, রোজা রাখার পরে মুনাফিকি করবেন, তো সব নেক আমল ওই নেফাকের কারণে পুড়ে একদম ছাই হয়ে যাবে।